মহাত্মা গান্ধী ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা, যিনি অহিংস আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম পরিচালনা করেন। তিনি সত্যাগ্রহের মূলনীতি গ্রহণ করে সমস্ত ভারতবাসীকে একত্রিত করেন এবং স্বাধীনতা অর্জনের জন্য ব্রিটিশদের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন চালান। গান্ধীর আদর্শ ছিল অহিংসা ও সাম্প্রদায়িক সম্প্রীতি, এবং তিনি সর্বদা চেষ্টা করতেন হিন্দু মুসলিম ঐক্য রক্ষা করতে। 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করলেও দেশটি বিভক্ত হয়ে গিয়েছিল দুই ভাগে, ভারত ও পাকিস্তান। এই বিভাজনের সময় অনেক সহিংসতা ও সাম্প্রদায়িক সংঘাত ঘটে, যা গান্ধীজির মনকে প্রচণ্ডভাবে ব্যথিত করে। তিনি একাধিকবার উপবাস ধর্মঘট করেন, যাতে হিন্দু মুসলমানেরা মিলেমিশে থাকতে পারে। তবে এর জন্য তিনি কিছু মানুষের সমালোচনার শিকার হন, বিশেষ করে কিছু উগ্র হিন্দু নেতারা তাকে মুসলমানদের প্রতি পক্ষপাত দেখানোর অভিযোগ তোলেন। 1948 সালের 30 জানুয়ারি গান্ধীজি প্রতিদিনের মতো দিল্লির বিড়লা হাউজে প্রার্থনা সভায় যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন। সন্ধ্যা 5:17 তিনি প্রার্থনার জন্য এগিয়ে যান। তখন নাথুরাম গডসে নামের এক হিন্দু উগ্রপন্থী তার সামনে এসে দাঁড়ায় এবং কাছ থেকে গান্ধীজিকে 3টি গুলি করে। গান্ধীজি হে রাম বলে মাটিতে পড়ে যান। তিনি সেদিনই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই মর্মান্তিক ঘটনা কেবল ভারতে নয়, সারা বিশ্বে শোকের ছায়া ফেলে। তার অহিংসা ও সাম্প্রদায়িক সম্প্রীতির আদর্শ আজও মানুষের কাছে এক অমূল্য শিক্ষা হিসেবে রয়ে গেছে। তার মৃত্যু বিশ্বজুড়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক বিশাল সতর্কবার্তা হিসেবে মনে করিয়ে দেয় যে ঘৃণা ও সহিংসতা কেবল মানবতার ক্ষতি করে।